আসসালামু আলাইকুম। সুমন ফার্মিং থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। আজকে আমি আসছি দিতা আপার খামারে। আপার খামারটা অনেক দিন যাবত ধরে আপার সাথে কথা হচ্ছে। আমরা আজকে আপার খামারটা দেখবো যে কি অবস্থা, কি পরিস্থিতি। আমরা আপার থেকে আপা খামার করতেছে কতদিন যাবত ধরে? ভাই এখন 2 বছর যাবত। আমি একটা কথা বলছি, আপা ক্যামেরার পিছনে আছেন। আহ, আমি চেষ্টা করি আমার যত মহিলা খামারি আছে তাদের ক্যামেরার সামনে আসার জন্য। আপা এমনি নিজে থেকে আসে না, আপা অনেক ধার্মিক পর্দা করেন, তো এই যে আমরা খামার সামনে আসতেছেন, আপা এই ক্যামেরায় করতেছে, ভিডিও করতেছে। আপা খামারের বয়স 2 বছর। জি 2 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আপা ঠিক আছে, আমরা আপার লাভ ক্ষতি, তারপরে হচ্ছে কেমন ইনভেস্ট করছে বা কত টাকা প্রফিট করেছে, সবকিছু আপার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। তারপর আপা আপনার মুরগিগুলো আমরা দেখি ভালো করে, ঠিক আছে? জি অবশ্যই। এই যে আমাদের টাইগারের বাচ্চা, এগুলো শেষ, এগুলো আর কিছু নাই। মাশাআল্লাহ। এই লেয়ারের ওইটা তো 1.5 কেজি, 1.5 কেজি উপরে, 2 কেজির উপরে কাছাকাছি হবে। ওই একটা ভুল না। যেগুলা মারা গেছে ওগুলা আরো বড় বড় ছিল, আরো সুন্দর ছিল। আপনার বাচ্চা মারা গেছে? ওই বড় বড় মুরগি মারা গেছে? 10টা মুরগি মারা গেছে। 10টা মুরগি মারা গেছে? ওগুলা ওইটার মতো একটু বড় বড় ছিল, ওগুলোর থেকে বড় বড় ছিল, ওগুলা সুন্দর ছিল যেগুলো মারা গেছে। এই আপনি কি এই রাতাগুলো কি আমার কাছ থেকে আনছিলেন? ওগুলা জি 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 জি। একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা ও একটা, 5টা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই খাঁচা বানানো হয় না, দেখুন বড় খাঁচা দিতে পারিনি। আপনার ভাইয়ের শরীর ভালো না, বড় খাঁচাগুলো বানানো হয়নি। আমরা আপার সাথে বিস্তারিত কথা বলবো যে আপার খামারের কি অবস্থা, কি আপডেট, কি ভালো মন্দ। আমরা মুরগিগুলো দেখলাম আপার, মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে। যে একটা মুরগির প্রবলেম আছে ওটা ঠিক হয়ে যাবে। তো আপা আমি আপনাকে একটা কথা বলি, আপনি এই 2 বছরে কত টাকা লাভ করেছেন খামার থেকে? কোনো লাভ করিনি এখন পর্যন্ত। ওই যে মুরগি ডিম আসছে, ডিম বিক্রি করে ওদের ওই ডিম থেকে ওদের খাবারের টাকা হয়ে যায় আমার। কিন্তু আমার তেমন কিছু থাকে না, হালকা পাতলা কিছু, ওটা না ধরলেই চলে। না থাকা আপনাদের পরিশ্রমটা দিচ্ছেন এটাই বিতা? ওটাই বিথা হিসেবে, কারণ যা থাকে ওটা নাম মাত্র, ওটা বলা না বলা একই। আপনার প্যারেন্টস কয়টা? প্যারেন্টস তো মানে শুধু দেশি বললে 15টা ফুল, আর এর থেকে কিছু কিছু দু একটা মিশরি ফার্মি আছে, কিছু লেয়ার আছে। এই যদি পিওর বলেন তাহলে 18টা ফুল পিওর দেশি। আচ্ছা আমি একটা কথা বলছি আপা, আপনি যে এই খামারটা আপা হয়েছে কি, আমি নাম বলবো না, আপাটা খামারটা একজনের কাছ থেকে শিখছিল দীর্ঘ অনেকদিন যাবত ধরে। কয় মাস ধরে আপা? 6 মাস, 5.5 মাস। 5.5 মাস থেকে 6 মাস আপা একজনের কাছে খামারটা মানে মুরগি কিভাবে পালতে জিনিসটা প্রশিক্ষণ নিচ্ছিল। আপা হঠাৎ করে আমাকে ফোন দিয়েছিল যে বলছে যে ভাই আপনি আমার খামারটা একটু ভিজিট করেন, আমার খামারটা কি অবস্থা আপা দেখেন। তো এই আপার সাথে কথা বললাম, কথা বললে আপা আমার বাড়িতে গিয়েছিল, আমার থেকে কিছু মুরগি নিয়ে আসছিল, পরে আজকে দাওয়াত দিল আপা। আসলাম আপার খামারটা দেখার জন্য। আপাতত আপনার এই 5.5 মাস থেকে 6 মাস আপনি তো প্যারেন্টস বাড়াননি কেন আপা? প্যারেন্টস বাড়াই নেই, মাঝখানে উঠাইছিলাম, টাইগার উঠাইছিলাম, পরে ভ্যাকসিন ফল করার কারণে টাইগার গুলা দাবাদুব মরা শুরু করছে। পরে এক পাইকারি না আমি একবারে সেল করে দিয়ে দিছি, আর রাখিই নেই। আপনি কিভাবে বুঝছেন ভ্যাকসিনটা ফল করলো? ফল করছে ওই ভ্যাকসিন করার 5 দিনের মাথায় সে অসুস্থ হওয়া শুরু হয়েছে। আচ্ছা আপনি ভ্যাকসিন তখন আপনি শিখতেছিলেন না? শিখতেছিলাম। কতদিন হয়েছিল শিখার বয়স? তখন শিখার বয়স কয় মাস, 1-2 মাস। 2 মাসে আপনি যে ভ্যাকসিনটা ফল করছে, কি আপনার দেওয়ার কারণে ফল করছে নাকি ভ্যাকসিন নিজে থেকে ফল করছে, এটা বুঝতে পারছেন? ভ্যাকসিন নিজে থেকে ফল করছে, নিজে থেকে ফল করছে। আনার কারণে আমি পরে বুঝতে পারছি যেটা যেভাবে আনতে হয় বরফ টরফ দিয়ে ওইভাবে সে আনে নাই, ও পকেটে করে আনছে। ও তার কারণে জীবাণুটা উঠে ভিতরে মারা গেছে। তো ওই উল্টা কাজ করছে, সেজন্য মারা গেছে। আমি প্রথম বুঝতে পারি, কিন্তু এর আগে আমি কিন্তু আইবিএনডি করছি, আমি নিজে করছি, কিন্তু ওই যে লোক দিয়ে আনাইছি ওটা সে কিভাবে আনছে ওইটা আমি জানি নাই। সবচেয়ে ভালো হয় কি, আপনারা যখন ভ্যাকসিন আনতে যাবেন, আপনি সরকারিটা নেন বেসরকারিটা আনেন, ফ্লাক্স নিয়ে যাবেন, বরফ দিয়ে নিয়ে যাবেন। সরকারি আনতে গেলে বরফ নিয়ে যেত, আর বেসরকারি নিলে ওখান থেকে বরফ যেতে, বরফ দিয়ে ক্যারি করে নিয়ে আসবেন। আনার পরে সাথে সাথে আপনারা কি করবেন, ওইটাতে ফ্লাক্স থেকে বের করে আপনার নর্মালি রেখে দিবেন। নর্মাল রাখা দেবেন যে আপনাকে পানি আছে, পানি অনুসারে আপনার সুন্দর করে ভ্যাকসিনটা
চেষ্টা করবেন যে বলে যে 2 ঘন্টা, না এটা একদম ফল্ট। আপনার ভ্যাকসিনটা 1 ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। আমি দিছি, আমার মানে দেওয়ার নিয়ম সবই ঠিক আছে, আমি বরফের পানির মধ্যে রেখে দিছি, যেটার মধ্যে আমি দিছি ওইটা সাইডে আমি ঠান্ডা একটা কিছু দিয়ে নিছি, কিন্তু ভ্যাকসিন তো আগেই মারা গেছে, আমার তো ওইটা কাজ করে নাই। আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে এইভাবে প্রসেসিং করে নিয়ে ভ্যাকসিনটা দেওয়ার জন্য 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিতে। আর আপার ভ্যাকসিনটা আনার আগেই শেষ, আনার আগেই মারা গেছে। আপনি দেখেন ভ্যাকসিন ফল করলে কত বড়, আমরা ভ্যাকসিনটা দিই মুরগি বাঁচানোর জন্য, কিন্তু ভ্যাকসিন ফল করলে মুরগি শেষ। তারপর আপনার এই অবস্থা এখন হচ্ছে। আপনি আমার সাথে কাজ করার কারণটা কি আবার সেটা বলেন ভাই। আমি এখন আমার শিখা হয় নাই, শিখা বাকি আছে। আপনি 6-7 মাস শিখতে পারেন নাই? না, আমি তেমন কিছু শিখতে পারি নাই। আমার কৃত্রিম প্রজননটা খুব আর্জেন্ট লাগবে। আর যে মল দেখে আমি সব মানে কিছু কিছু বুঝতে পারি, কিছু কিছু এখনো বুঝতে পারি না। আমি ভ্যাকসিনটা মানে মেডিসিন গুলো প্রপার ইউজ কিভাবে করে আমি জানি না। মানে কি রোগের জন্য কি মেডিসিনটা দিতে হবে এটা আপনি জানেন না। আমি আজকে সকালে এগুলোর পিএইচ দিছি, প্রোবায়োটিক চালাইতেছি, সকালে পিএইচ দিছি, প্রোবায়োটিকটা এখন দিয়ে দিই। প্রোবায়োটিক আপনি খাবারের সাথে দিবেন, খাবারের সাথে যাবে এটা, পানির সাথে দেওয়া যায়। হ্যাঁ পানির সাথে দিতে পারবেন, আপনি খাবারের সাথে দিলে সবচেয়ে বেস্ট হয়। খাবার দিতে পারেন, পানির সাথে দিতে পারেন। আর হচ্ছে আপনার যে পিএইচটা আপনার যে শিডিউল কয়দিন 8 দিনের ভ্যাকসিনের পরে শিডিউলটা চলতেছে। আপনার সকালে শিডিউলে আছে যে AD3, দুপুরে আছে, রাতে হলো পিএইচ। আমরা এখন গরমের জন্য আপনি উল্টা করতেছি, মোটামুটি ভালো ওয়েদার ঠান্ডা, তারপর আপনার দেখেন কি বুদ্ধিমানের মধ্যে কাজ করেছে, ভেরি একটা সুন্দর একটা কাজ করছে যে আপা AD3টা নিয়ে গেছে রাতে, সকালে কিন্তু হচ্ছে পিএইচ, দুপুরে হচ্ছে রানাসি। আমি এই থিওরিটা বলি, আর আমি এই থিওরি চলতেছে, আপা সেম থিওরি চলতেছে। আপার সাথে আমার এই কতদিন তারপর কথা হচ্ছে? কয়দিন? 15 দিন। 15 দিন ধরে কথা হচ্ছে, 15 থেকে 16 দিন। আপা আমার বাসায় দোকান থেকে মোটামুটি আপার পরামর্শ নিয়ে আমার এই কাজটা চলতেছে। কিন্তু সহজ হচ্ছে আপার খামারটা ঘর কাজ চলতেছে, বিল্ডিং এর কাজ চলতেছে। আমাদের খামারটা এখানে থাকবে না, আমাদের খামারটা উপরে চলে যাবে, 5 তলায় চলে যাবে। এখন আমরা আপাতত এখানে রেখেছি। আর আপার দীর্ঘ 6 মাস ধরে আপা প্যারেন্টস বাড়াতে পারেন। আমি এই জন্য আপনি বারবার বলছি যে আপনি যদি প্যারেন্টস যদি না বাড়াতে পারেন তা আপনার খামার প্রফিট করতে পারবেন না। কারণ আপা নিজে বাস্তব প্রমাণ দেখেন, আপা 15টা প্যারেন্টস যে আপা কিছু করতে পারতেছে, আপা যে পরিশ্রম দিচ্ছে, যে সময় দিচ্ছে, আপা খুব শৌখিন মানুষ, তারপরে দেখেন আপার সব কষ্টে বৃথা। এই জন্য বলে আপনার প্যারেন্টস বাড়ান, ডিম উৎপাদন বাড়ান, তারপরে আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন, বাজার সেল করতে পারবেন, তার মোটামুটি আপনার একটা প্রফিট হবে। আর আপনার খামারগত বেসিক তো ধারণা থাকতে হবে। আপা আমার কি বলবো আপাকে, আমি অনেক কথা বলতে চাই আর বলতে পারতেছি না, ঠিক আছে? অনেক বাধা আছে, অনেক কিছুই আছে, অনেক কিছু মেনটেন করা লাগে। আমরা কারো দুঃখ দিতে চাই না, এটা না বলাই থাক, না বলাই থাক। আমরা কারো দুঃখ দিতে চাচ্ছি না, আমরা সবাই মিলেমিশে কাজ করি। তবে আমরা এটা বলবো, আমরা যেটুকু কাজ করব আমাদের সঠিকভাবে কাজ করা উচিত, কারণ নাহলে আমাদের সবাইকে আল্লাহর কাছে একদিন কৌশল দেওয়া লাগবে, হিসাব দেওয়াই লাগবে। কিন্তু অনেকে আমাদের কাছে আসেন ভালো একটা পরামর্শ নেওয়ার জন্য, ভালো একটা ডিসিশন নেওয়ার জন্য, দেন ওদের অনেক স্বপ্ন থাকে, আমি একটু সুন্দর একটা খামার করব, আমি ভালো এইটা কাজ করব। কিন্তু আমরা যদি এমন করি তাহলে তারা কি করবে? তাদের মনটা ভেঙে যাবে, আস্তে আস্তে এই সেক্টর থেকে তারা সরে যাবে। আমরা একজনের জন্য, দুজনের জন্য আমরা পুরো এই সেক্টরটাকে আমরা বন্ধ করতে পারি না, আমাদের এটা বদনাম করা উচিত হবে না। আমি আশা করবো এই জন্যই যে আপনারা সঠিকভাবে শিখেন। যে আমার নিয়ে যারা কাজ করছে, আমি আপনাদেরকে দেখেন, আমার খামারে যারা দেখছেন, আমি তাদেরকে বারবার বলি যে ভাই আপনারা আমাকে ফোন দেন, খালি আমাকে ফোন দেন, আমাকে জানান আপ টু কি হচ্ছে। এমনকি আমি তাদেরকে ফোন দিয়ে আমার জিজ্ঞাসা করতে হচ্ছে আপনার বাচ্চার কি অবস্থা বলেন, আপনার মুরগির কি অবস্থা বলেন। আমার এক আপা আছে আপনার ইয়াতে মুন্সিগঞ্জ, ও আপার এই বলতে বলতে আমি নিজে ফেরা হয়ে গেছি যে আপনার সকাল বিকেল আমাকে ভিডিও দেন, মুরগির কি অবস্থা। আমি ফোন দিয়ে বলি, আপা বলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাই দিচ্ছি, এই একদিন দেয় আর 3-4 দিন কোনো খবর থাকে না, এই অবস্থা হচ্ছে। হ্যাঁ আপনি যদি রেগুলার দেন কি হবে, আপনার মুরগিটা কি হচ্ছে না হচ্ছে আমি আপনাকে জিনিসটা বলে দিতে পারবো যে আপনার মুরগির প্রবলেম হচ্ছে, এই মল দিয়েছে, এই মেডিসিন দিতে হবে, এই রোগ হয়েছে, তাহলে আপনি জিনিসটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। আর ভাই আমি এইগুলার H5 H9 এর ভ্যাকসিন করাতে চাই। আচ্ছা H5 H9 করাতেন, এখন হচ্ছে আপা আমি আপনাকে বলি, আপনার এই কয়টা মুরগির জন্য H9 H7 দিয়ে আমি করাই দিব, কিন্তু আপনার পোষাবে না, আরো প্যারেন্টস বাড়াবো। আমরা দেশি মুরগি সর্বনিম্ন রাখবো 30টা প্যারেন্টস, দেশি মুরগি পাহাড়ি রাখবো 10 থেকে 15টা, মোটামুটি টোটাল টাইগার লেয়ার দেশি মেশি মিলে 60-70টা চিন্তা ভাবনা আছে আমাদের একটা প্যারেন্টস করার জন্য। এই জন্য কারণ আমি আপনাকে বলি, আপনার দেশি মুরগিটা 100% আপনি বাজার রাখতে হবে, যাতে পাহাড়িটা বর্তমানে খুব পাহাড়িটা খুব ভালো চলতেছে এইটা। আর আপনি এই যে লেয়ার বলেন, টাইগার বলেন, এগুলো প্রচুর ভ্যাকসিন করানো লাগে,
অনেক মেনটেন করা লাগে, অনেক ভ্যাকসিন করা লাগে। আমি হিসাবে লেয়ার যেই কটাই আছে শুধু এই আইবিএনডি করায়, তাছাড়া আর কিছু করাই না। আইবিএনডি দিয়ে শুধু লেয়ার পালা যায় না, আমরা হয়তো আপনার ওই চলতেছে আমার এদিকে। অল্প তো সেজন্য চলে যাচ্ছে। চলতেছে। যখন এটা আপনি বড় আকার করতে যাবেন না বড় তো নেই, হবে না, এটা দিয়ে আমার পারিবারিক চাহিদা মিটে দিতেছে। মিটাতে বাস হ্যাঁ, রাইট। এইটুকুই চলবে, এইটা আপনি আমার বাসায় বাড়ানোর দরকার ডিম নেই। ডিম খেতে বলেন, হ্যাঁ, কিন্তু আপনার মূল আমাদের খামারের বিজনেস করা আমরা দেশি মুরগিটা আর পাহাড়িটা, পাহাড়িটা, হ্যাঁ। ঠিক আছে। দেশি আমরা মুরগি, ফ্যারেন্স বাড়াবো ইনশাল্লাহ, আমরা পাহাড়িও ঢুকাবো। আপাতত পাহাড়ির জানি না বাচ্চা নেই, না না না, আমরা পাহাড়ির বাচ্চা খুব শীঘ্রই, আমি আজকে রাতে আমি ইয়াতে যাবো, টেকনাফে যাবো, আসার সময় রাঙ্গামাটি হয়ে আসবো, তো আজকে রাতে যাচ্ছি, আমি আপনার জন্য পাহাড়ির বাচ্চা নিয়ে আসবো। জি। আমি আপনার জন্য না, আমি আমার জন্য খামারি আছে সবার জন্য, আমি 10-15 পিস করে আমি পাহাড়ির বাচ্চা নিয়ে আসবো। লাজ্জা পাহাড়ির বাচ্চা, ও আচ্ছা, লাজ্জাটা হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে পাহাড়ির বাচ্চা আছে, আচ্ছা। ঠিক আছে। আমার ওটা হলো এক জাতের, আর লাজ্জার হলো আরেক আরেক জাতের, জাতের, ওটা অনেক বড় হয়, অনেক বড় হয়, বড় হয়। পশম থাকে না, পশম থাকে না, থাকে না, ঠিক আছে। হ্যাঁ, থাকে নাই বললে চলে, প্রথম অবস্থা থাকেই না। আমি পরে হয়, ওই বাচ্চা আনবো, আইনা আমি আমার কতদিনে বাচ্চা পাই আমি আইনা, আমি ওখানে বোর্ডিং করে শেষ করে ভ্যাকসিন দিয়ে তারপর ইনশাল্লাহ আপনার হাতে দিয়ে দেবো, ঠিক জি, আছে। জি, ইনশাআল্লাহ। আমরা এই অবস্থায় আমাদের খামারের এই আপডেট, আমরা আপা নিয়ে কাজ শুরু করেছি আবার। আপা এতদিন তো যা করেছেন ওটা শেষ। শেষ। আপনি কি মা উপরে শিখেছেন না শিখেছেন আমার জানার দরকার নেই, আমার বলারও দরকার নেই। এখন থেকে আমার সাথে কাজ করতে হলে আপনার ফ্যারেন্স বাড়াতে হবে, প্রথম শর্ত হলো এটা। জি, দ্বিতীয় শর্ত হলো আপনি সকাল বিকেল আমাকে জানাতে হবে যে আপনি মুরগি আপডেট এটা। জি, আপনি যত আমাকে জ্বালাবেন আপনি তত শিখতে পারবেন। সেটাই। আমি প্রশ্ন করতে হবে, আমার জানতে হলে হ্যাঁ, প্রশ্ন করতে হবে। আপনার মনের ভিতরে যেটা খুঁটকুটানি হবে যে এই মলটা হলো, এই মলটা কেন হলো, এটা আমাকে জানতে হবে। মুরগির মলটা কি ঠিক আছে নাকি ঠিক নেই, আপনি আমাকে ভয়েস করেন বা আমাকে ছবি পাঠায় দেন, আমাকে ফোন দেন যে বাবার মুরগির মলটা এটা। তারপর যে প্রবলেম আমি বলবো যে আপনার মুরগির প্রবলেম হয়েছে, আপনি এই মেডিসিন দেন, এটা এই রোগ হয়েছে। তাহলে আপনার কি হলো, আপনার একটা রোগ সম্বন্ধে জানা হলো, মলটাও দেখা হলো, কি মেডিসিন দিবে আমরা সেটাও জানা হয়ে গেল, আর শিখা হয়ে গেল, সাথে শিখা হয়ে গেল, শিখা হয়ে গেল, কাজ হইতেছে, আমার শিখাটাও হইতেছে, শিখা হয়ে গেল। আচ্ছা, এর চেয়ে ভালো প্র্যাকটিক্যাল আর হতে পারে না। না, কারণ সেটাই। আপনাকে এইভাবে কি বলা হয় নাই যে আপনার এই রোগ হয়েছে, 6 মাসে এই রোগ হয়েছে, এই মল দেখে এটা এই মেডিসিন দেন? না, তেমন কিছু না বলে নেই। যদি জিজ্ঞেস করতাম তো এটা হয়েছে, এটা হয়েছে, এটা দেন, কিন্তু কিভাবে কি রোগ হয়েছে, কি কেন হয়, কি এসব বিস্তারিত কিছু বলে না। এটা বলে না যে আপনি মল দেখছেন যে আপা এই মলে আপা এই মেডিসিনটা খাওয়ান, এই মেডিসিনটা দেন, মানে কি রোগ হয়েছে এইটা, না না না, কেন হচ্ছে সেগুলা বলে না। আপনি যদি কেন যদি না হয় সে যদি না দেন, তারপরে তো ওই কাজটা বারবার আপনি ভুল করবেন, ভুল করতে ওই রোগটা বারবার হবে। হ্যাঁ। আপনি এইভাবে তো 100 বছর হলে আপনি শিখতে পারবেন না। যাই হোক, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন। আমরা আবার নতুন করে শুরু করছি আমাদের খামারটা, আমরা নতুন করে সেট আপ দেবো, আপার সাথে আমরা সুন্দর করে কাজ করবো। আপা ভাইয়ের সাথে আমার কিছু কথা হয়েছে অফলাইনে, ভাই আপা ভাই এত প্রশ্ন করছে আপা যা বলার বাইরে, যে আপা এত আগ্রহ কাজ করার, ধ্যান হচ্ছে আপা এখান থেকে আমার বাড়িতে গিয়েছে প্রায় অনেকটা দূর। আমি যখন বাইক চালিয়ে আসতেছিলাম আমি ভাবতেছিলাম মনে মনে যে আপা কিভাবে আমার বাড়িতে গেল এত দূরে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আজকে যদি না আসতাম আমি বুঝতে পারতাম না যে আপনার বাসা কত দূরে আপা। আমি লোকেশনটা বলবো না, ঠিক আছে, আর আপনার ক্যামেরার সামনে পাবো না, কারণ আপনার অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে। যাই হোক, আমরা এই ব্যাপারে কথা বলবো না। আপনারা সঠিকভাবে কাজ করেন, সুন্দরভাবে কাজ করেন। আপনার যেটা জানার, আপনার যেটা শিখার, এটা আপনাকে শিখতে হবে। আপনি কেউ জোর করে শিখিয়ে দিবে না যে ভাই এই জিনিসটা শিখেন। আমি আপনাদের আগ্রহ থেকে জানতে হবে, জানতে হবে। আমি 1 থেকে 1.5 মাস আগে 2 মাসে একটা ভিডিও করেছি যে আপনি কেউ ইচ্ছা করে শিখাবেন, আপনাকে জোর করে শিখতে হবে। আমি আপনাদের এই জন্যই বারবার বলি, আর আমার সৎ নিয়ত থাকাতে হবে যে আমি জিনিসটা শিখাবো।